আনইউজুয়াল অ্যাক্টিভিটির মধ্যে 1 নম্বর পয়েন্ট হলো অন্যের পোস্টে গিয়ে আপনারা রিপ্লাই কমেন্ট করছেন। বন্ধু, এই যে আমি একটা ভিডিও বানাচ্ছি, আমি ভিডিওটা ছাড়লাম, এবার আপনারা কমেন্ট করলেন, কমেন্ট করার পর কি হলো, রিপ্লাইটা কে দেবে? আমি দেবো না আপনারা দেবেন? নিশ্চয়ই আমি দেব, সেটা কিন্তু আপনাদের কাজ নয়। তো এই রিপ্লাই কমেন্ট করাটা একটা আনইউজুয়াল অ্যাক্টিভিটির মধ্যে পড়ে, এগুলো করতে যাবেন না। এইভাবে যদি করতে যান দিনের পর দিন আপনার পেজটা কি ডাউন হয়ে যাবে। আপনারা যদি ভিডিওগুলো না দেখেন তাহলে বুঝবেন কীভাবে? খালি শুধু ধাক্কা মারবেন। এই যে এখন ধাক্কা মারতেছেন, ধাক্কা মারছেন কেন? দেখুন দেখুন কি বলতেছি, এখান থেকে কিছু শিখতে পারবেন বন্ধু। 2 নম্বর পয়েন্ট হলো স্টার সেন্ডারদের স্টার কমেন্ট নিয়ে আপনি কি করলেন, স্ক্রিনে শো করে প্রমোট করতেছেন। বন্ধু, প্রমোট করা কি আপনার কাজ? কি আমাদের কাজ প্রমোট করা? প্রমোট করবে ফেসবুক, এই প্রমোট করা আমাদের কাজ নয় বন্ধু। এটা আনইউজুয়াল অ্যাক্টিভিটির মধ্যে পড়ে বন্ধু। এটা কিন্তু একটা মারাত্মক সমস্যা, ফেসবুক কিন্তু এটা বেশি করে দেখে। এটা কখনো করতে যাবেন না বন্ধু। করবেন মাঝে মধ্যে করতে হবে, না করলে যেটা হয় না সেটা করতে হবে। কিন্তু আপনি প্রতিনিয়ত সপ্তাহে 2-3টা ভিডিও এভাবে বানাচ্ছেন, এটা কিন্তু একদিন আপনি সমস্যার মুখে পড়বেন। যারা এই সমস্যার মুখে পড়েছে তারা কিন্তু আজকে এই সমস্ত কাজ থেকে বিরত। তাই বলছি, আমরা যেহেতু নতুন, আমরা কিছুটা শিখতে চাই বন্ধু। শিখে শিখে আমরা এই কাজগুলো থেকে বিরত থাকবো। আমরা কেন অন্যকে প্রমোট করব? বন্ধু, প্রমোট একমাত্র করবে ফেসবুক, ফেসবুক প্রমোট করবে। প্রমোটের মাধ্যমে আপনি অনেক দূরে এগিয়ে যাবেন বন্ধু। আমরা কাউকে এইভাবে প্রমোট করতে পারি না, সেই জন্য এগুলো হচ্ছে আনইউজুয়াল অ্যাক্টিভিটি। 3 নম্বর হলো নিজের আইডি বা পেজ অন্যের কমেন্ট বক্সে গিয়ে মেনশন করে দিই। আমরা @ লিখে কখনো মেনশন করে দেই না বন্ধু। বন্ধু, এটা কিন্তু করা যাবে না। আমরা যে একটা কমেন্ট করি, সেই কমেন্টের মাধ্যমেও তো আমরা অন্যের বাড়িতে যেতে পারি, তাই না? আপনি একটা কমেন্ট করার পর সেই কমেন্টের মাধ্যমে কিন্তু তিনি আপনাদের বাড়িতে আসতে পারবে। আপনি যদি একটা মেনশন করে দেন, সেখান থেকেও আপনার বাড়িতে আসতে পারবে। তাহলে পার্থক্য কোথায় আছে? পার্থক্য আছে কি? নেই। যেটা নেই, মানে দরকার নেই, সেটা যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু সমস্যায় পড়তে হবে। সেজন্য একটা কমেন্টে যথেষ্ট। আপনি ওই @ লিখে আপনি কাউকে মেনশন করতে যাবেন না। এগুলো হচ্ছে আনইউজুয়াল অ্যাক্টিভিটির মধ্যে পড়ে। তো আপনি এটা করতে যাবেন না আজকের পর থেকে। 4 নম্বর হলো ব্যাক টু ব্যাক। বন্ধু, আপনারা হয়তো ব্যাক টু ব্যাক লিখতেছেন, ফলো টু ফলো লিখতেছেন, আমার বাড়িতে গিয়ে ঘুরে আসেন, দাওয়াত রইল, নিমন্ত্রণ রইল, বিভিন্নভাবে আপনি বলতেছেন। বলে যান, যত বলার বলে যান বন্ধু, কোনো সমস্যা নেই। সমস্যা আপনার হবে, একদিন সমস্যা আপনি পড়বেন, এটা 100% শিওর। আপনার যেহেতু স্বপ্ন আছে এখান থেকে কিছু করবেন, ইনকাম করবেন বন্ধু, তাহলে তো গাইডলাইনগুলো মানতে হবে। গাইডলাইনগুলো যদি আমরা না মানি তাহলে আমরা এখান থেকে সাকসেসের আশা কীভাবে করি? সেজন্য আজকের কথাগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলো মেনে চলার চেষ্টা করবেন। এগুলো আনইউজুয়াল অ্যাক্টিভিটির মধ্যে পড়ে। আপনি কাউকে ফলো টু ফলো লিখতে পারেন না, ব্যাক টু ব্যাক লিখতে পারবেন না, কাউকে প্রেশার দিতে পারবেন না, আপনি জোরপূর্বক কাউকে কিছু বলতে পারবেন না বন্ধু। এগুলো সবগুলো আনইউজুয়াল অ্যাক্টিভিটির মধ্যে পড়ে। 5 নম্বর পয়েন্ট হলো নিজের ভিডিও নিজে দেখা। বন্ধু, আপনি হয়তো ভিডিওটা পাবলিশ করার পর নিজের ভিডিও নিজে দেখতেছেন, এটা কখনোই করা যাবে না বন্ধু। নিজের ভিডিও নিজে যতই দেখবেন আপনার ভিডিওর ভিউ ততই কিন্তু কমতে থাকবে। এমনকি আপনার যে মোবাইলটা আছে, মোবাইল ডাটা কানেক্ট যার মোবাইলে আছে, বা পাশের বাড়ি আপনি ডাটা দিয়েছেন, এমন হয় না? সেই মোবাইল থেকেও যদি আপনার ভিডিওটা দেখে তাহলেই কিন্তু ফেসবুক ধরে নেয় যে ওই ডাটা থেকেই কিন্তু আপনি মোবাইলটা দেখছেন, ভিডিওটা দেখছেন, ভাবছে যে আপনি আনইউজুয়াল অ্যাক্টিভিটি করছেন। বন্ধু, সেই জন্য সাবধান থাকবেন, আপনি আপনার ভিডিওগুলো নিজে প্লে করবেন না কখনো। 6 নম্বর পয়েন্ট হলো বিভিন্ন গ্রুপে আপনার ভিডিওগুলো শেয়ার করেন। নিজেই কোনো শেয়ার করা যাবে না বন্ধু। কোথাও নিজের ভিডিও নিজে শেয়ার করা যাবে না, সেগুলো হচ্ছে আনইউজুয়াল অ্যাক্টিভিটির মধ্যে পড়ে। আপনি কারো ভিডিও শেয়ার করতে পারবেন, কিন্তু নিজের ভিডিও নিজে কখনোই শেয়ার করতে পারবেন না, এটা হচ্ছে আনইউজুয়াল অ্যাক্টিভিটির মধ্যে পড়ে। আজকের ভিডিওর মাধ্যমে যদি কিছু শিখতে পেরেছেন অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন, পারলে শেয়ার করে দেবেন, কেননা অনেকেও জানতে হবে। তো নতুনরা যদি না জানে তাহলে তারা শিখবে কোথা থেকে বন্ধু?